আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। রমজান মাস এলেই আমাদের প্রথম যে বিষয়টি মাথায় আসে তা হলো রোজা। ভোরের সেহেরি, সারাদিন সংযম আর সন্ধ্যার পর ইফতার। এই নিয়মের মধ্যেই যেন পুরো মাসটাই কেটে যায়। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি এই রমজান আসলে আমাদের জীবনে কত বড় একটা উপহার? আজকে আমরা সে সম্পর্কেই জানবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তবে শুরু করা যাক। রমজান শুধু না খাওয়ার মাস নয়, এটা হলো থেমে যাওয়ার মাস। নিজের ভেতর থেকে কোলাহলকে একটু শান্ত করার মাস। শরীর, মন আর অভ্যাস সবকিছু নতুন করে সাজিয়ে নেওয়ার মাস। সারা বছর আমরা দৌড়ের উপর থাকি। কাজের চাপ, মোবাইলের স্ক্রিন, দুশ্চিন্তা, মানসিক ক্লান্তি আমাদেরকে ধীরে ধীরে ভেতর থেকে দুর্বল করে দেয়। রমজান ঠিক সেখানে এসে বলে, একটু থামুন। রোজার সময় আমরা খাবার থেকে বিরত থাকি, কিন্তু আসলে শুধু পেটই নয়, আমাদের মনও বিশ্রাম পায়। অপ্রয়োজনীয় কথা কমে যায়, রাগ আর নেতিবাচকতা থেকে আমরা একটু দূরে থাকি। আর এই সময়টায় নিজের দিকে ফিরে তাকানোর সবচেয়ে সুন্দর সুযোগ। আচ্ছা, ইফতারের সময় এক চুমুক পানির স্বাদ হঠাৎ এত গভীর মনে হয় কেন জানেন? কারণ রমজান আমাদের কৃতজ্ঞ হতে শেখায়। যে জিনিসগুলো আমরা প্রতিদিন অবহেলা করি, এই মাসে সেগুলোরও প্রকৃত মূল্য বুঝতে পারি। শরীরের দিক দিয়েও রমজান একটি অসাধারণ নিয়ামত। সারাদিন না খাওয়াই আমাদের হজমতন্ত্র বিশ্রাম পায়, শরীর নিজেকে পরিষ্কার করার সুযোগ পায়। আজ বিজ্ঞানও বলছে নিয়মিত রোজা বা ফাস্টিং শরীরের ভেতরের ক্ষতিকর উপাদান বের করতে সাহায্য করে এবং মেটাবলিজমকে নতুন করে জাগিয়ে তোলে। তবে রমজানে উপকার তখনই পাওয়া যায় যখন আমরা ইফতার আর সেহরিতে সচেতন হই। অতিরিক্ত ভাজা পোড়া আর চিনি শরীরকে উপকারের বদলে ক্ষতি করে। বরং পরিমিত খাবার, পর্যাপ্ত পানি আর সহজ ও পুষ্টিকর খাদ্য এই মাসকে সত্যিকারের সুস্থতার পথে নিয়ে যায়। হালকা হাঁটা, একটু স্ট্রেচিং কিংবা ইফতারের পর সামান্য নড়াচড়া শরীরকে রাখে চাঙ্গা ও সতেজ। এতে ক্লান্তি কমে, ঘুম ভালো হয় এবং মনও থাকে ফুরফুরে। রমজানের সবচেয়ে সুন্দর দিক হলো এই মাস আমাদের নতুন অভ্যাস শেখায়। সময় মতো খাওয়া, কম খাওয়া দাওয়া, ধৈর্য ধারণ করা, অন্যের কষ্ট অনুভব করা, এই ছোট ছোট অভ্যাসই ধীরে ধীরে আমাদের মানুষ হিসাবে বদলে দেয়। আর এই 30 দিন আসলে আমাদের জন্য একটি ট্রেনিং। যদি এই মাসে শেখা শৃঙ্খলা আমরা রমজানের পরেও ধরে রাখতে পারি, তাহলে জীবন অনেকটাই সুন্দর হয়। তাই এই রমজানকে শুধু রোজার মাস হিসেবে না দেখে নিজের জন্য একটি নতুন শুরুর সুযোগ হিসেবে নিন। মন হালকা করুন, শরীর সুস্থ করুন আর আল্লাহর কাছাকাছি যাওয়ার এই সময়টাকে হৃদয় দিয়ে উপভোগ করুন। আসুন এই রমজান আমাদের জীবনে নিয়ে আসুক শান্তি, সুস্থতা আর আত্মিক প্রশান্তি। রহমত, মাগফিরাত ও নাজাতে ভরা এক সুন্দর রমজান হোক সবার জন্য। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।